5 বছর পরে আমি ঢাকায় ঈদ করছি। তার উপর 5 বছর পরে আমি রোজার ঈদে হাতে এত সুন্দর করে মেহেদি দিয়েছি। এখন অনেকেরই মনে প্রশ্ন, কেন আমি 5 বছর পর ঢাকায় ঈদ করছি বা আমি মেহেদি দিচ্ছি, সব কিছুই ব্লগে বলবো। সো মেয়েদের কেনাকাটা কখনোই শেষ হবে না। চাঁদ রাতের দিনও আমি কেনাকাটা করেছি। সো চাঁদ রাতে আমি কি করলাম ঈদের প্রিপারেশন নিয়ে সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। আর আমি কিন্তু চাঁদ রাতেই সব ডেজার্ট আইটেমগুলো রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম। তো চলো দেখে আসি আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই কাজের আপা আসছে, ওনাকে দিয়ে আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করালাম, কারণ আমার বাসায় এত বেশি তেলাপোকা, এভরিডে পরিষ্কার করতে হয়। আর ঈদ যেহেতু আমি পুরো দেওয়ালগুলোও পরিষ্কার করালাম। তারপরে এখানে আমি উনি চলে যাওয়ার পর রান্নাবান্না শুরু করে দিলাম, মানে রাতের জন্য, যেহেতু আজকে শেষ রোজা, সবাই আমরা রোজা ছিলাম বাসার। তারপর এখানে আপনাদের ইয়াসা পাখি দেখেন কি করতেছে। আর কেউ আমার ছবিতে গামছা দেখে ভাববেন না, কেন নামাজের জন্য এখানে দিয়ে রেখেছিলাম। তো দেখেন হাতের এক চুটকিতে না কোনো কিছুই রিয়েলিটি চেঞ্জ হয় না, ভিডিওতে হয়, বাস্তবে না। খুব কষ্ট করে বিছানাটা গুছালাম, ইয়াসাও আমাকে হেল্প করতেছিল। তারপর পুরো বাসাটাকে আমি ক্লিন করার চেষ্টা করতেছি। বিশ্বাস করবেন, আজকে মেহেদি দিব দেখে অনেক কাজ করছি দিনের বেলা, বাট রাতে সে আমাকে কাজ করতেই হয়েছে, যদিও পানির কাজগুলো আপনাদের ভাইয়া করছে। আর এখানে স্যার রেডি হচ্ছিল, আমি বললাম যে একটু ভিডিও নিই, আর তার ঢং বেড়ে গেল। সে অফিস যাচ্ছে। আর ইয়াসা ইদানিং ওর বাবা অফিস গেলে একটু কান্নাকাটি করে। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে জাস্ট ঈদের দিন সকালে রান্না করার জন্য কিছু বাজার এনে দিয়েছে। এমনিতে বাজার করাই ছিল, এগুলো ঈদের দিন সকালে আমি রান্না করব রোস্ট, তারপর গরুর মাংস, শ্যামাই ট্যামাই যা যা লাগবে, ফিন্নি, আগার পাউডার, ফুড কালার, সব কিছু এনে দিয়েছে যেন আমি রান্না করতে পারি, যদিও আমি তাকে লিস্ট দিয়েছিলাম রাতে। তারপর এখানে যেহেতু রাতে আমি মেহেদি পরবো বা ঈদের দিন আবার আমি এগুলো ধুবো অথবা রান্না করবো, আমার মেহেদির রংটা চলে যাবে। সো এই জন্য আমি আগে এগুলো ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমি জাস্ট এটা নামাবো, ভাজবো আর রান্না করে ফেলবো ঈদের দিন সকালে। সো এটা আপনিও করতে পারেন, যদি ডিপে রাখেন একদম ভালো থাকবে, আপনি জাস্ট নামিয়ে রান্না করে ফেলতে পারবেন। আর একটা খুবই বাজে একটা কাজ হয়েছে, আমার শাশুড়ি 10 কেজি দুধ পাঠাইছে, সবই নষ্ট হয়ে গেছে। আমি জানি না কেন, ফ্রিজ থেকে নামিয়েছি দেখি ভিতরেই নষ্ট দুধ। সো মনটা খুবই লাস্ট টাইমে রাতে খারাপ হয়ে যায়। সো আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো, আপনাদের ভাই আড়ংয়ের কিছু দুধ পেয়েছিল, সে আড়ংয়ের দুধগুলো নিয়ে আসছে। বাট আড়ংয়ের দুধ আর দেশের দুধ অনেক পার্থক্য। তো এই জন্য আমার মনটা একটু একটু না বেশ খারাপই ছিল। তারপর আমার বোন আসে, এটা আমার কাজিন আপু, ইয়াসের সাথে একটু দুষ্টামি করতেছিল, ওকে মেকআপ করা শিখাচ্ছিল। তারপর আমরা বের হয়ে যাই, কারণ বাইরে কিছু কেনাকাটা আছে। তার সাথে আমরা আজকে মেহেদি দিব, যেখানে যে আপুটা আমাকে মেহেদি দিয়ে যাবে। তো ও অর্গানিক মেহেদি সেল করে, প্লাস অনেক সুন্দর করে মেহেদি দেয়। আপনারা তো আমার ফাইনাল লুকটা দেখতেই পাবেন ঈদের দিন, ঈদের ছবিতে এত সুন্দর করে দিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মেহেদি দেওয়া। সো আমাদের বাইরে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে ইফতার করে আমরা চলে যাব মার্কেটে যে আমার লেন্স কিনা বাকি, যে বললাম না মেয়েদের কেনাকাটা শেষ হবে না। এই দেখেন তালতলা, জাস্ট স্টলের কোনো অভাব নাই, মেহেদি স্টল এত ছিল, ভালোই হয়েছে, কারণ আপুরা বসছে দেখে অনেকে দিতে পেরেছে, কারণ অনেকেরই পার্সোনাল মেহেদি আর্টিস্ট থাকে না। সো আপু ইয়াসাকে কোলে নিয়ে রেখেছিল, আর ইয়াসা আপুকে পেলে বারবার আপুর কাছে যেতে চায়। ও শুধু আপুর কাছে না, থাকে না যে কাছের মানুষদের পেলেও ওই রকম করে। তারপর আমরা এখন মার্কেটে যাচ্ছি। পরে আমি দস্তালাম আপুকে বিদায় দিয়ে, মেহেদি আর্টিস্ট আপু এখানে স্টলে ছিল, তাকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাসায়। মেহেদি আর্টিস্ট আপুটা আমাকে নক করেছিল যে সে আমাকে অর্গানিক মেহেদি গিফট পাঠাতে চায়। পরে বললো, আপু তুমি যদি কিছু মনে না করো, আমি নিজেই এসে তোমাকে দিয়ে যেতে চাই। সো আমিও বললাম ওকে আসো। অনেকেই আমাকে নক করেছিল, বাট তার সে আমার একজন ক্লায়েন্ট, সে আমার থেকে প্রোডাক্ট নেয়, তো ভাবলাম তাকেই আমি আসতে বলি। আর সে নিজে অর্গানিক মেহেদি মেক করে। অনেকে আমাকে বলছে যে কালার হবে না, বাট ট্রাস্ট মি, অর্গানিক মেহেদিটা কিন্তু 2-3 দিন আগে দিতে হয়, বাট আমি জাস্ট চাঁদ রাতের দিন দিয়েছি। আমার মেহেদি একদম কালো কুচকুচে হয়ে গেছে রাতের মধ্যে, আমি কোনো পানি লাগাই নেই। আপনাদের ভাইয়া পানির সব কাজ করেছে, এত সুন্দর কালার আসছে, ঈদের দিনই আপনারা দেখতে পারবেন ছবিতে। তো এখানে আমাকে আপু অনেক সুন্দর করে মেহেদি পরাই দিচ্ছিল। আপুর হাতের কাজ আমার খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ ঈদের পর আমি লং একটা ভ্যাকেশনে যাব, তখন আবার আমি আপুকে বলে রাখছি অলরেডি যে আপু তুমি এসে আমাকে মেহেদি পরাই দিবা। আর ইয়াসা আজকে অনেক বেশি জ্বালাতন করেছে, ও এত জ্বালাতন কখনোই করে না, বাট আজকে ওর একটু শরীর খারাপ, হয়তো বা এই জন্য করেছে। অনেক জ্বালাইছে আমাকে প্লাস ওই আপুটাকে, বাট
আপুটা খুবই সুইট, খুব ছোট বয়সও অল্প, বাট ও খুবই সুইট, এত সুন্দর করে মেহেদি পরাই দিছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি ওর মেহেদির পেজটা হচ্ছে দিয়ে দিব আমার কমেন্ট সেকশনে। যারা হচ্ছে মেহেদি দিতে চাচ্ছেন ঢাকার মধ্যে হোম সার্ভিস, আপুকে নক করবেন, জাস্ট উনি আপনাদেরকে দিয়ে দিবে অনেক সুন্দর করে। এই দেখেন আমার আরেক হাতে ওর মন মতো ডিজাইন দিচ্ছিল, আর ওই হাতে হচ্ছে আমি একটা ডিজাইন দেখাইছি, ওই অনুযায়ী দিয়ে দিয়েছে। অনেক ভালো লাগছে আমার কাছে। দেখেন আমি এত বেশি হ্যাপি ছিলাম। আর আমি হাতের তালুতে দিইনি, যেহেতু আমি কাজ করবো, অ্যান্ড আমি হাতের তালুতে দিই না কেন, মানে আমি কিছুই করতে পারবো না, মানে কোনো কাজ করতে পারবো না, সব হচ্ছে লাল লাল হয়ে যাবে। সেই জন্য হাতের তালুতে দিইনি, জাস্ট উপরেই দিয়েছি। আলহামদুলিল্লাহ 5 বছর পরে আমি মেহেদি দিলাম। সত্যি কথা বলতে কাবিনের পর থেকে ঈদ আমার শ্বশুরবাড়িতে করা হয়, আর ওদের বাসাটা যেহেতু গ্রামে, মেহেদি পরা হয় না, আর আমিও ঢাকা থেকে পরে যাই না, ঈদ তেমন একটা ভালো লাগে না। এটাই হচ্ছে বাস্তব, কারণ আমি গ্রামে কখনো বড় হই নাই, ছোট থেকে শহরে বড় হয়েছি। সো ঈদটা না আমার শহরেই ভালো লাগে। এবার কিভাবে যেন আমরা ঢাকাতে ঈদ করে ফেললাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। সো আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে ওইরকমভাবে কোনো ছুটি নেয়নি, প্লাস হচ্ছে আমরাও ওইভাবে মানে গ্রামে এবার যাওয়ার ইচ্ছা নাই। আমার কারণ হচ্ছে আমার শাশুড়িও বলছে দরকার নেই, পরেই আইসো, কারণ ঈদের পর ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা গুড নিউজ দিব, আর আপনারাও অনেক খুশি হবেন। সো ঈদের পর যেহেতু অনেক বড় একটা ভ্যাকেশনে যাচ্ছি অনেক দিনের জন্য, সো এবার এই জন্য আর আমরা গ্রামে যাইনি। তো ঈদের আমি হচ্ছে যে সেমাইগুলো সকালে আপনাদের ভাইয়া খেয়ে নামাজে যাবে, সেজন্য আমি সব সেমাই বলেন, পায়েস বলেন, পুডিং বলেন, সব কিছু আমি রাতের মধ্যে রেডি করার চেষ্টা করেছি। এমনকি আমি গরুর মাংস রান্না করে ফেলছি ভোর 6টায়। ইনশাল্লাহ ঈদের দিন আপনাদের সাথে যা যা করি ব্লগগুলোও শেয়ার করব। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। অলরেডি হচ্ছে 7টা বেজে গেছে, আমি এখনও ঘুমাইনি। আপনাদের ভাইয়া নামাজে যাবে, ওই সময়টাতে আমি ঘুমাবো। আর এটা আমি বানিয়েছিলাম দুধের পুডিং, এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আমি এক্সপেক্টই করি নাই এত সুন্দর হবে। সো আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে। আমি এটাতে অনেক কিছু দিয়েছি, এরকমও না, একদম সিম্পলি বানিয়েছি। কেউ যদি রেসিপি চাও ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আমি শেয়ার করবো, যে এটা হচ্ছে ওই দুধের পুডিংয়ের উপরে দিব। এটা চাইলে তুমি স্ক্রিবও করতে পারো, বাট আমার কাছে হচ্ছে এই জিনিসটা দিলেই বেশি ভালো লাগে, জেলিটা বানিয়ে দিলেই বেশি ভালো লাগে। যে জেলিটা হচ্ছে আমি ঢেলে দিলাম। সো যারা হচ্ছে আমাকে ভালোবাসো, আমার মেয়েকে ভালোবাসো, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবে। সবাইকে ঈদ মোবারক। কে ঈদে কি করলা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা, আর সবার ঈদের জামা কিন্তু কমেন্ট সেকশনে হচ্ছে ছবি তুলে দিবা, কে ঈদে কি পরলা, আর সবার চাঁদ রাত এবং ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া কর, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া। সবার ঈদ বাবা মায়ের সাথে ভালো কাটুক। আল্লাহ হাফেজ।